এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। ফজরের নামাজ পড়ে শুয়েছি, উঠতে উঠতে প্রায় 9:30 বেজে গিয়েছে। আর বন্ধ থাকার কারণে একটু সবাই দেরি করেই ওঠে। তবু আজকে ভাবির অফিসে যাওয়া লাগবে। মাসের শেষে হলে তাদের শুক্র শনি 2 দিনই কাজ করা লাগে। তো ভাবি উঠেছে আর একটু আগেই। ভাবি উঠে চা জাল করে রেখেছে, সে ফ্রেশ হয়েছে, সে আবার নিচে গিয়ে নাস্তাও নিয়ে এসেছে। আমি উঠলাম, ফ্রেশ হলাম, তারপর এই যে চা দিয়ে পরোটা খেতে বসেছি। আজকে ভাবি পরোটা নিয়ে এসেছিল নিচ থেকে, আর আমি পরোটা দিয়ে ভাজি দিয়ে খেতে অত একটা পছন্দ করি না, তো সেই জন্য আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি। তো চা খাওয়ার পর আম্মু আর ভাবি আবার একটু বাজার করতে গিয়েছে, বাসায় কোনো বাজার ছিল না। তো আম্মু আর ভাবি বাজারে গিয়েছে, ভাবি সেখান থেকে অফিসে চলে যাবে, আর বাসায় আমি একা, সেজন্য ভাবলাম টুকটাক কাজ একটু এগিয়ে রাখি। তো বিছানা গুছ করে নিলাম সব কয়টা। এরপর আমাদের বাসায় তো আমরা জুতা পরি, প্রতিদিন এই জুতাগুলো ধোয়া হয়, কিন্তু তো আম্মুই ধোয়ে, আমি মাঝে মাঝে ধুই। আমি আজকে ভাবলাম যে ধুয়ে এগিয়ে রাখি। তো জুতা ধুয়ে বেলকুনিতে রোদ দিয়ে আমি আবার একটু টিভিতে বসে কার্টুন দেখছিলাম। এই সপ্তাহে আমার ভাইয়েরও অফিস করা লাগবে, সেজন্য আমার ভাইও এই সপ্তাহে আসতে পারেনি নরসিংদী থেকে। আর আজকে তেমন রান্নাবান্নাও নেই, আজকে শুধু খিচুড়ি রান্না করা হবে। এর মধ্যে হঠাৎই দেখলাম যে বাইরে বৃষ্টি নামতেছে, তো বেলকুনিতে কিছু জামা কাপড় ছিল, তো জুতোগুলো ছিল, সেগুলো সব কিছু ঘরে নিয়ে এলাম। আর চিন্তা লাগতেছিল, আম্মু তো বাজারে, তো ভিজে আসবে। তো এর মধ্যে ভাবি কল করলো যে নিচে যাও, আম্মু রিক্সা করে গিয়েছে, সব বাজার নিয়ে একসাথে বাসে উঠতে কষ্ট হবে সেজন্য। তো আমি আবার নিচের থেকে গিয়ে আম্মুকে নিয়ে এলাম। এরপর আম্মুর সাথে আমি হাতে হাতে বাজারগুলো একটু গুছ করে দিলাম। মাছ এনেছিল, তো সেগুলো আম্মু গুছ করতেছিল। এর মধ্যে ভাবি চলে এলো। সেদিন ভাবির অফিসে অত একটা কাজ ছিল না, তো তাড়াতাড়ি চলে এসেছে। তো ভাবি এসে খিচুড়ি বসালো, এবার বাসার টুকটাক কাজ সারলো। কাজ সারতে সারতে তাও অনেক দেরি হয়ে গেছিলো। আমাদের খাবার খেতে খেতে বেলা 4টা বেজে গিয়েছিল। খিচুড়ির সাথে ডিম ভাজা ভেজে নিয়েছিল, ডিম ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটাও ছিল বৃষ্টি বৃষ্টি, তো সেজন্য ওয়েদারের সাথে একদম খিচুড়িটা পারফেক্ট ম্যাচিং হয়েছিল। তো খাওয়ার পর একটু রেস্ট নিলাম। আর এরপর সন্ধ্যের নামাজ পড়ে এই যে সন্ধ্যের নাস্তার জন্য চা গরম করে নিলাম। আমি, আম্মু আর ভাবি তো বাসায়, তো 3 জনের জন্য 3 কাপ চা। আর এরপর এই যে বিস্কুট দিয়ে চা দিয়ে সন্ধ্যের নাস্তাটা করতেছি। তো এরপর তো রাতের ডিনারটা করে নিলাম। রাতের ডিনারের জন্য আলাদা কিছু করা হয়নি, খিচুড়ি আর ডিম ভাজা দিয়েই রাতের ডিনারটা করা হলো। তো এরপর শুতে চলে গেলাম। তো এভাবেই আমার আজকে দিনটা চলে গেল। তো এই ছিল আমার আজকের একটি ডেইলি ব্লগ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।